জানাজার নামাজ শেষ হলো, রাত্র হয়ে গেল, কবর খনন করা হলো। কবর খনন করা হয়ে গেল, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশখানা দুইজন বড় বড় সাহাবায়ে কেরাম কাঁধে করে নিয়ে আসতেছেন, আর একজন কবরের মধ্যে নেমে আছেন, তারা লাশটা ধরে কবরে নামাবেন। এরই মধ্যে কবরে যিনি আছেন তিনি ওই সাহাবায়ে কেরাম কারা? তারা আর কেউ না, তারা হচ্ছেন ইসলামের দুইজন খলিফা। একজন হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হচ্ছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত যুবকদের নিয়ে ইসলামের কাজকে শুরু করেন, আর আস্তে আস্তে এই সমস্ত যুবকদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে দুনিয়ার আনাচে কানাচে প্রান্তে প্রান্তে সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিস্তার ঘটিয়ে দেন। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সময়ের যুবকেরা, তরুণরা, তারা কোথায় চলছে, কোথায় হাঁটতেছে, কোন দিকে যায়? বর্তমান সময়ের যুবকদের, যাদেরকে জাতির মেরুদণ্ড বলা হয়, এরা চলতেছে উল্টা পথে, দুনিয়ার পথে। যারা এদেরকে গাইডলাইন দিতেছে, যেই সমস্ত নেতা কর্মীরা তারা তাদেরকে গাইডলাইন দিতেছে, এদেরকে কিছু পার্থিব সুবিধা দেখিয়ে এই সমস্ত নেতারা যুবক এবং তরুণদেরকে আস্তে আস্তে নষ্টের দিকে নিয়ে যাইতেছে, জাহান্নামের পথে নিয়ে যাইতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে অত্যন্ত ভালোবাসতেন, অত্যন্ত মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বয়ান করতেছিলেন, সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শোনার জন্য পাখির মতো ঝাঁকে ঝাঁকে তারা বসে গেলেন। কোনো জায়গা খালি নয়, সমস্ত জায়গা ফিল আপ হয়ে গেল। পাখির মতো, উট পাখির মতো চুপ করে সুন্দর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে যেই কথাগুলো, যেই বাণীগুলো বের হচ্ছিল, সবাই সুন্দর করে চুপচাপ করে শুনতেছিলেন। জারির নামক একজন সাহাবী এসে দেখলেন ওই মাহফিলের প্যান্ডেলের মধ্যে, ওই জায়গার মধ্যে, বসার জায়গার মধ্যে কোনো জায়গা নাই। জায়গা না থাকার কারণে তিনি দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যখানা দেখে সাথে সাথে তার গায়ের চাদর মোবারকখানা খুলে ওই সাহাবীর কাছে এভাবে ছুঁড়ে মারলেন। ছুঁড়ে মেরে বলতেছেন, ও আমার সাহাবী, তুমি দাঁড়িয়ে আছো কেন? মাটির মধ্যে বসবা কেন? আমি রাসূল আমার গায়ের চাদরখানা তোমার জন্য খুলে দিলাম, আমার এই চাদরখানা তুমি বিছিয়ে চাদরের মধ্যে বসে যাও। ওই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরটা পেয়ে চুমু খাইতে লাগলেন, সম্মান করতে লাগলেন এবং বলে উঠলেন, আকরামাকাল্লাহু কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আজকে যেভাবে আপনি আমাকে সম্মান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াবাসীর মধ্যে আপনার সম্মানকে এর চাইতে আরো বেশি বাড়িয়ে দিক। সুবহানাল্লাহ। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে ভালোবাসছেন, মহব্বত করেছেন, তরুণদেরকে ভালোবাসছেন, মহব্বত করেছেন। তাই ওই সমস্ত যুবকরাও তরুণরাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছেন এবং ইসলামের জন্য প্রাণ দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, সব কিছু ব্যয় করেছেন। কিন্তু বর্তমানে আমরা যেই সমস্ত মানুষ যুবকগুলাকে কাজে লাগাইতেছে, যুবক এবং তরুণদেরকে ধরে 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 নিজেদের পার্থিবকে কামানোর জন্য, নিজেদের পার্থিব সুবিধার জন্য যুবকদেরকে ব্যবহার করতেছে, যুবকদেরকে খরচ করতেছে। বর্তমান সময়ের মধ্যে যুবকরা এবং তরুণরা ব্যবহারের পাত্র হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? বিভিন্ন ঘরানার নেতা কর্মীদের জন্য, প্রভাবশালী মানুষদের জন্য যুবক এবং তরুণরা ব্যবহারিক বস্তুতে পরিণত হয়ে গেছে। যুবক তরুণ, এখনো সময় আছে, নিজের চিন্তাধারাকে পাল্টাও। একটু চিন্তা করো যে হায় রে, আমাকে যারা ব্যবহার করতেছে এরা কি আমার শত্রু না এরা আমার বন্ধু? তোমাদের হাতে কি তুলে দিচ্ছে?
তোমাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে, তোমাদের হাতে টাকা তুলে দিচ্ছে, যেই টাকার মাধ্যমে তোমরা নারীবাজি করতেছো, যেই টাকার মাধ্যমে তোমরা বিভিন্ন ধরনের অকারেন্স করতেছো, সমাজের মধ্যে জাতির মধ্যে ত্রাস করতেছো। অবৈধ অস্ত্র, সরকারি অস্ত্র, বিভিন্ন ধরনের অস্ত্র তোমাদের হাতে তুলে দিতেছে। কেন? কেন? শুধু নিজেদের সুবিধাকে ভোগ করার জন্য। ঠিক কিনা বলেন? এখনো সময় আছে, তাদের থেকে ছুটে আসো, তাদের থেকে তোমরা ছুটি নিয়ে চলে আসো। এদের সাথে যদি থাকো তাহলে তোমাদের জীবনও শেষ এবং আখিরাতও তোমাদের ধ্বংস হয়ে যাবে। আজ পর্যন্ত দেখেছেন যেই সমস্ত নেতাকর্মীরা ঢাকা থেকে অথবা এখানে যেই সমস্ত নেতাকর্মী আছে, যুবক এবং তরুণদেরকে ডাকে কোনোদিন বলেছে, এই তোমরা কে কে 5 ওয়াক্ত নামাজ পড়ো বলো তো? এই কথা কোনো নেতা বলেছে আজ পর্যন্ত? আজকে থেকে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, এই কথা আজ পর্যন্ত কোনো নেতার মুখ থেকে বের হয় নাই। কোনো নেতাই কথা বলে নাই। এই সামনে রমজান মাস আসতেছে, বাবারা সোনারা, তোমরা সবাই 30টা রোজা তোমরা সম্পূর্ণভাবে রাখবা, বলেছে এই কথা? কোনোদিন বলে নাই। কোনো নেতাই কথা বলে নাই যে শিক্ষকদেরকে সম্মান করবা, বরং শিখিয়ে দিয়েছে শিক্ষকদের কথা শুনবা, যখন শিক্ষক দেখবা তেরিবেরি করছে ঠেঙ্গায়া একদম শিক্ষা দিয়ে দিবা। ঠিক কিনা বলেন? শিক্ষকদেরকে পিটানোর সবক দেয়। এই কথা বলে নাই বাবা মার সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। এই কথা কোনো নেতা কর্মী আজ পর্যন্ত যুবক এবং তরুণদেরকে বলে নাই। কারণ যুবক এবং তরুণ যদি ভালো হয়ে যায় সমাজের মধ্যে, তাহলে নেতা কর্মীর ভাত নাই। ঠিক কিনা বলেন? রাজনীতি, আজকের বর্তমান সময়ের যে রাজনীতি, এটা গান্ধা রাজনীতি হয়ে গেছে। রাজনীতি মানে এটা গান্ধা রাজনীতি হয়ে গেছে। এটাকে রাজনীতি বলে না, এটাকে বলা হয় পেট নীতি। ঠিক কিনা বলেন? জাতির সেবক যারা নেতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, জাতির নেতা যারা হবে এরা হবে জাতির জন্য সেবক, এরা হবে জাতির খাদেম, জাতির সেবা করবে। কিন্তু না, এখন এরা জাতির সেবক না, বরং এরা হয়ে গেছে জাতির জন্য চোষক। ঠিক কিনা বলেন? আর এই সমস্ত মানুষগুলো জাতির এবং দেশের যে মেরুদণ্ড যুবক এবং তরুণ, এদেরকে পান পথে চলাইতেছে, জাহান্নামের পথে নিয়ে যাইতেছে, শুধু কিছু পার্থিব সুবিধার জন্য। এই জন্য চিন্তা করতে হবে, যুবক এবং তরুণ, তোমাদের এখনো সময় আছে যে আমাদের কাজ এখন এটা না। আমাদের হাতে কলম থাকবে, আমাদের হাতে বই থাকবে, আমাদের গাইডলাইন হিসেবে ধর্মীয় কোনো মানুষ আমাদেরকে গাইডলাইন করবে। কিন্তু না, এখনকার যুবক এবং তরুণদের হাতে অস্ত্র তুলে দিয়েছে, এখনকার তরুণ এবং যুবকদের হাতে নেশা উঠে গিয়েছে এবং এদেরকে গাইডলাইন করতেছে যারা দুনিয়াবী মানুষ, যারা আখিরাত সম্পর্কে কিছুই জানে না, নিজেরাও নামাজ পড়ে না, এদেরকে নামাজের কথা বলবে কোথা থেকে? নিজেরাই রোজা রাখে না, এদেরকে রোজার কথা বলবে কোন দিক থেকে? নিজেরাই তো আল্লাহকে মানে না, এরা আল্লাহকে মানার কথা কেমনে বলবে? কথা ঠিক কিনা বলেন? সাবধান হয়ে যাও যুবকরা, সময় থাকতে সময়ের মূল্যায়ন করো। তোমার এই সময়টাকে, তোমার এই জানটাকে তুমি সঠিক রাস্তায়, সঠিক জায়গায়, সঠিক মানুষের পরামর্শে ব্যয় করো। তাহলে দেখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যেও মর্যাদা দিবেন, আখিরাতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মর্যাদা দিবেন। আজকে যদি দুনিয়াবি কোনো নেতার কারণে নিজের জান চলে যায়, তাহলে বলেন এদের কি কোনো দাম আছে? হ্যাঁ, রাস্তার মধ্যে একটা পশু মরলে যেই কথা, এরা মরলে একই কথা হয়ে গেছে। কিন্তু যখন এই যুবক এবং তরুণ যখন শুধু আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যখন শরীরের তাজা রক্ত ঝরাইবে, জান দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ
আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দুনিয়াবি চোখে যদিও আমরা দেখি এরা গ্রেনেডের হামলায়, অস্ত্রের হামলায়, পিটুনির কারণে এদের জান চলে গিয়েছে, আমরা এদেরকে মৃত বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তোমরা শুনে রাখো, যেই সমস্ত যুবক তরুণ এবং মানুষ আমি আল্লাহর জন্য জান দেয়, এরা মরে না, এদেরকে তোমরা মৃত বইলো না, বরং এরা মইরা গিয়া জিন্দা হয়ে গিয়েছে। এদেরকে আমি রিজিক, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে পাঠাইতে থাকি। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এদেরকে তোমরা মৃত বলবা না, যে এরা মারা গেছে এটা বইলো না, বরং এরা মারা গিয়ে এরা জিন্দা হয়ে গেছে। আমি আল্লাহ তাআলা রুহানিভাবে তাদেরকে রিজিক বক্ষণ করাইতে থাকি। এটা তোমরা হয়তো বোঝো না। ইসলামের সেই শুরু লগ্ন থেকে যুবক এবং তরুণরা ইসলামের জন্য বহু কুরবানি করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত মানুষ আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য জান দেয়, শহীদ হয়ে যায়, এই সমস্ত শহীদরা হাসরের ময়দানে একজন নয়, দুইজন নয়, এদের সুপারিশে 70 জন মানুষকে তারা জান্নাতে নিয়ে যাইতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই কথা বলে নাই, তোমার নেতার জন্য, তোমার অমুকের জন্য তুমি জান দাও, তাইলে তোমারে এই সুযোগ দেওয়া হবে যে এতজন নিয়ে যাইতে পারবা। এই সুযোগ দিছে? আল্লাহ রাসূল বলছেন যে কোরআনের জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যদি জান দাও, তাহলে তুমি তো নিজে জান্নাতে যাবাই, সাথে সাথে 70 জনকে তোমার সাথে জান্নাতে তুমি নিয়ে যাইতে পারবে। ও যুবক, এখনো চিন্তা করো যে আমি কাদের সাথে হাঁটতেছি, কাদের সাথে চলতেছি, কাদের পিছনে ঘুরতেছি, তারা কি আমার বন্ধু না দুশমন? একটু ফিকির করো যে না, আমার কাজ তো এটা না, নেতার পিছনে ঘোরা আমার কাজ না, কোন রাজনীতির পিছনে ঘোরা আমার কাজ না। আমার কাজ হচ্ছে এখন লেখাপড়া করা, এখন আমার কাজ হচ্ছে দুনিয়াবি ইলম শিখা এবং সাথে সাথে আখিরাতের ইলম শিখা। এই ইলম শিখার পরে এই ইলমকে সঠিক রাস্তায়, সঠিক জায়গায়, সঠিক মানুষের পরামর্শে খরচ করা। এটাই হলো যুবকদের কাজ, এটাই হচ্ছে তরুণদের কাজ। তরুণ এবং যুবকদের কাজ এটা না হাতে অস্ত্র নিয়ে ঘোরা। তরুণদের কাজ এটা নয় বিভিন্ন ধরনের নেশাদ্রব্য সেবন করা, এটা তরুণ যুবকদের কাজ নয়। তরুণ যুবকদের কাজ নয় যে অন্যের মেয়েকে ডিস্টার্ব করা, আরেকজনের মেয়েদেরকে ইফটিজিং করা রাস্তাঘাটে, এটা তাদের কাজ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কা বিজয়ের পরে আব্দুল উজ্জা নামক এক সাহাবী, আব্দুল উজ্জা যার ছোটকালে তার বাবা হারিয়ে গিয়েছে, বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এতিম হয়ে গেছে, বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে। ছোট্ট আব্দুল উজ্জা যখন তার বয়স মাত্র 2 বছর, তখন বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে সন্তানকে এতিম বানিয়ে। মা ছিল, মা যুবতী ছিলেন, সুন্দরী ছিলেন, যার কারণে মা অন্যত্র বিবাহ বসে গিয়েছেন। এই এতিম আব্দুল উজ্জার দায়ভার এবং তার ভরণ পোষণ তার একজন চাচা ছিল। ওই চাচা তার ভরণ পোষণের দায়িত্ব এবং লালন পালনের দায়িত্ব নিজ হাতে নিয়ে নিলেন, নিজের সন্তানের মতো। ওই আব্দুল উজ্জা, ছোট্ট আব্দুল উজ্জাকে লালন পালন করতে লাগলেন। 1 বছর 2 বছর করতে করতে আব্দুল উজ্জা যখন 20 বছরে যখন উপনীত হলেন, আব্দুল উজ্জা যখন 20 বছরের টাকরা যুবকে যখন পরিণত হলেন, এই দিক দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের পরে আব্দুল উজ্জার ভিতরে ইসলাম গ্রহণ করার একটা দৃঢ় তামান্না চলে আসলো। সে মনে মনে চিন্তা করলো, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব।
এই সুযোগ তিনি খুঁজতেছিলেন, কিন্তু চাচা তো মুসলমান না, চাচা হচ্ছে অন্য ধর্মাবলম্বী, চাচা তো মূর্তি লাত উজ্জার ইবাদত উপাসনা নয় উপাসনা করে। চাচার ভয়তে সে তার নিজের মনের কথাটা বলতে পারতেছে না। চাচাকে বিভিন্ন সময় সে ইশারা ইঙ্গিতে বুঝাইতে চায়, চাচা ইসলাম আপনার কাছে কেমন লাগে, নবী আপনার কাছে কেমন লাগে। আব্দুল উজ্জা যখন দেখলেন যে কোনোভাবেই তার চাচা ইসলামের কথা বলে না, স্পষ্ট কোনো বক্তব্য দেয় না, আব্দুল উজ্জা আর দেরি সইতে না পেরে একদিন তার চাচার কাছে গিয়ে বললেন, ও চাচা আপনার সাথে একটু কথা আছে, আপনার সাথে আমার কথা আছে। তার চাচা বললেন, আব্দুল উজ্জা কি কথা বলে ফেলো, কোনো সমস্যা নাই। আব্দুল উজ্জা তখন বলতেছে, ও চাচা ইসলাম আপনার কেমন লাগে, ইসলামের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন মানুষ, তার ব্যাপারে আপনার মতামত কি। এই কথা শোনার পরে চাচা ভাতিজার দিকে এইভাবে অবলোক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই ভাতিজা এটা কি বলে? আব্দুল উজ্জা কোনো কথা বলে না, চাচাও কোনো কথা বলে না। একটু পরে চাচা ভাতিজাকে জিজ্ঞাসা করতেছেন, ও ভাতিজা ইসলামের ব্যাপারে তোমার খেয়াল কি, ইসলামের নবী মুহাম্মদের ব্যাপারে তোমার খেয়াল কি? ভাতিজা আব্দুল উজ্জা তখন বলেন, চাচা ইসলামকে আমি বিশ্বাস করি এবং ইসলামের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সত্য নবী হিসেবে মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, তরুণ ভাইরা খুব ভালো করে শুনবেন। 20 বছরের যুবক আব্দুল উজ্জা নিজের জীবনের কতটুকু তিনি কুরবানি করেছেন, আর আমাদের জীবনের কুরবানি কতটুকু রয়েছে ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য আমরা কতটুকু নিজের জীবনকে ব্যয় করতেছি। ওই 20 বছরের যুবক আব্দুল উজ্জা চাচাকে বলতেছেন, ও চাচা আমি তো আর দেরি সহ্য করতে পারতেছি না, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন বা না করেন, আমি আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। চাচা এবার ভাতিজাকে বলতেছেন, ভাতিজা তুমি যেই কথা বলতেছো নিজের সব জ্ঞানে বলতেছো কিনা একটু ভালো করে ভেবে দেখো। তুমি যদি আজকে ইসলাম ধর্ম গ্রহণ করো, তাহলে আমি তোমাকে যেই সন্তানের মর্যাদা দিয়েছি এই মর্যাদা কিন্তু তোমার থেকে হারিয়ে যাবে। ভাতিজা বলতেছে, কোনো সমস্যা নেই, হারিয়ে যাক, যদি যাই ইসলামের কারণে তাহলে হারিয়ে যাক। চাচা বলতেছে, আমি তোমাকে আমার সন্তান হিসেবে যেই সম্পদ দিয়েছি এই সম্পদ কিন্তু ইসলামের কারণে আমি নিয়ে নেব, ইসলাম ছাড়ো আর না হয় আমার সম্পদ ছাড়ো। ভাতিজা আব্দুল উজ্জা বলতেছেন, চাচা আপনি আমাকে যেই সম্পদ দিয়েছেন এই সম্পদকে আমি ত্যাগ করে দিলাম, তারপরে আমি ইসলামকে ছাড়তে পারবো না। চাচা এবার বলতেছে, আমি তোমাকে যে সমস্ত সুযোগ সুবিধা দিয়েছি আমার সন্তান হিসেবে সব সুবিধা আমি তোমার থেকে কেড়ে নেব যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। ভাতিজা এবার বলতেছেন, চাচা কোনো সমস্যা নাই, ধন সম্পদ যা কিছু রয়েছে, অধিকার যা কিছু রয়েছে সব কিছু আমি ছাড়তে রাজি আছি, তারপরেও যে ইসলাম আমি গ্রহণ করেছি এই ইসলামকে আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। চাচা এবার আব্দুল উজ্জাকে বলতেছেন, ভাতিজা তাহলে আমার ঘর থেকে বের হয়ে যা, তুই যখন ইসলাম ধর্ম গ্রহণ করবি, ছোট থেকে তোর বাবা ছিল না, মা ছিল না, আমি তোকে লালন পালন করে এতটুক পর্যন্ত বড় করেছি, তুই এখন ইসলাম ধর্ম গ্রহণ করলি, আমার কথা শুনলি না, তাহলে তুই আমার ঘরে তোর কোনো জায়গা নাই, আমার ঘর থেকে বের হয়ে যা। ও যুবক তরুণরা খুব ভালো করে শুনবা, আব্দুল উজ্জা যখন চাচার ঘরকে ত্যাগ করতে লাগলেন, যখন তিনি ঘর ছেড়ে বাহিরে চলে যাইতে লাগলেন, তখন চাচা পিছন থেকে ডাক দিয়ে বলতেছেন, ও ভাতিজা আব্দুল উজ্জা শোন, ঘর ছাড়লি, সম্পদ ছাড়লি, আমি যেই অধিকার দিলাম সেই অধিকারও ছাড়লি ইসলামের জন্য, তোর গায়ে যেই পোশাক রয়েছে এই পোশাকও তো আমি
আমার দেওয়া আমার টাকায় কিনে তোকে আমি পড়িয়েছি, এগুলা নিয়ে কোথায় যা যদি যেতে হয় আমার পোশাকগুলো খুলে দিয়ে তারপরেও আমার এখান থেকে যা। যুবক ভাইরা খুব ভালো করে শুনবা, তরুণ ভাইরা খুব ভালো করে শুনবা। আব্দুল উজ্জা কোনো কিছু না ভেবে সাথে সাথে নিজের পোশাকখানা খুলে দিয়ে চাচার কাছে ফেরত দিয়ে নাঙ্গা শরীর নিয়ে তিনি সোজা হাঁটা ধরলেন, নিজের লজ্জা স্থানটা হাত দিয়ে কোন রকম ঢাকলেন, ডেকে চলে গেলেন। ওই যে মা তার বিবাহ হয়েছিল অন্যত্র, সেই মায়ের বাড়ির সামনে গেলেন, গিয়ে মা বলে ডাক দিলেন, নিজের লজ্জা স্থানটা হাত দিয়ে ডাকা। মা ঘর থেকে বের হয়ে এসে দেখে তার সন্তান আব্দুল উজ্জা শরীরের মধ্যে কোনো কাপড় নাই, নাঙ্গা শরীর, কোনো কাপড় বলতে কিছুই নাই। মা সন্তানকে অবস্থায় দেখে, 20 বছরের যুবককে এইভাবে দেখে তিনি তার চোখকে আড়াল করে ফেললেন। মাকে ডাক দিয়ে বললেন, মা আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, যার ফলশ্রুতিতে আমার চাচা আমার থেকে সব কিছু কেড়ে নিয়েছে, আমার শেষ সম্বলটুকু আমার যেই জামা ছিল এই জামা খানাও আমার শরীর থেকে খুলে নিয়েছে। মা তোমার কাছে যদি কোনো কাপড় থাকে আমাকে এক জোড়া কাপড় দাও, এই কাপড় পরে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব আমি দেখা করার জন্য। আব্দুল উজ্জার মা ঘরে কোনো কাপড় ছিল না, ছেঁড়া একটা কম্বল নিয়ে আসছে, নিয়ে এনে তার সন্তানকে বলল, ওরে আব্দুল উজ্জা ঘরে তো কোনো জোড়া কাপড় নাই, এই যে একটা ছেঁড়া কম্বল আছে, এই কম্বলটা দিয়ে কোন রকম নিজের শরীরটাকে ঢাকো। আব্দুল উজ্জা তখন সাথে সাথে কম্বলটাকে 2 ভাগ করলেন, একটা টুকরা দিয়ে তিনি তার লুঙ্গি বানাইলেন, আরেকটা টুকরা তার শরীরটাকে দেহটাকে ঢাকলেন। ঢেকেই তিনি চলে গেলেন মদিনার উদ্দেশ্যে। মদিনায় গিয়ে মসজিদে নববীর পাশে বসে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজ পড়ানোর জন্য মসজিদে নববীতে ঢুকবেন, তখন দেখেন যে একটা 20 বছরের যুবক, একটা তরুণ যুবক মসজিদে নববীর পিলারের সামনে বসে আছে। ডাক দিয়ে বললেন, হে যুবক তুমি কে? তখন আব্দুল উজ্জা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার জীবনের সমস্ত ঘটনাগুলো তুলে ধরলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জার এই ঘটনা শুনে অত্যন্ত ব্যথিত হলেন। ব্যথিত হয়ে বললেন যে তোমার নাম আব্দুল উজ্জা এতদিন ছিল, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, তুমি কোনো মূর্তির বান্দা হইতে পারো না, তুমি বরং বান্দা একমাত্র একজনের, তিনি কে? আল্লাহ। তুমি আল্লাহর বান্দা, এই জন্য তোমার নাম আজকে থেকে রাখা হইল আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কত কষ্ট করেছেন তারা ইসলামের জন্য, নবীর জন্য, নিজের জীবনের শেষ সম্বলটুকু তারা ত্যাগ করে দিয়েছেন। আব্দুল উজ্জাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফান সাহাবে کرامদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আজকে থেকে তোমাদের ভাই আব্দুল্লাহ তোমাদের সাথে সাথী হয়ে থাকবে, তাকে তোমরা জায়গা করে দাও। আসহাবে সুফফার মধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আব্দুল্লাহ জুলবাদাদাই, তার নাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলবাদাদাই কেন রাখছেন? কারণ হইল বাজাদাইন অর্থ হচ্ছে 2 কম্বল, 2টা কম্বলের 2টা টুকরা। কম্বলের কি টুকরা? জুল মানে ওয়ালা, বাজাদাইন মানে কম্বল। রাখো রাখো রাখো, এমনি বয়ানে মাঝখানে আসা কষ্ট হইব, খালি ডিস্টার্ব করে। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আসহাবে সুফফা, সাহাবে کرام, যে সমস্ত সাহাবা کرام আসহাবে সুফফার মধ্যে থাকতেন, তারা ইলম শিখতেন, দ্বীন শিখতেন, সেটা ছিল ইসলামের মাদ্রাসা। সেই মাদ্রাসার মধ্যে আব্দুল্লাহকে ভর্তি করিয়ে দিলেন, অর্থাৎ তাকে থাকার জায়গা করে দিলেন। সেখানে সাহাবা একরামরা থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আরো অন্যান্য সাহাবা একরাম আসহাবে সুফফার মধ্যে তারা অবস্থান করতেন, দ্বীন শিখতেন, ইলম শিখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহকে সেখানে ট্রান্সফার করে দিলেন, তাকে থাকার জায়গা করে দিলেন।
এই আব্দুল্লাহ নিজের জীবনের কতটুকু তিনি কুরবানি করেছেন তার জীবনী পড়লেই দেখা যায়, তার জীবনী পড়লেই বোঝা যায় 20 বছরের একজন যুবক ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য কত কুরবানি, কত ত্যাগ তারা করেছে। সেই তুলনায় বর্তমান সময়ের যুবক তরুণরা আমরা কি করতেছি? আমরা বলতে পারবো যে ইসলামের জন্য আমি এই কাজটা করেছি, না ইসলামের জন্য ওই কাজটা করেছি, আমরা এতটুকু বলতে পারবো। হ্যাঁ, আমরা করেছি, আমরা নেতাদের জন্য করেছি, নেতাদের জন্য মাইলকে মাইল আমরা হেঁটে গিয়েছি, নেতাদের জন্য আমরা গলা ফেরে আমরা কি করেছি? মিছিল করেছি। নেতাদের জন্য আমি আরেক মায়ের সন্তানের মাথার উপরে আঘাত করেছি, নেতার জন্য আরেক মায়ের বুককে খালি করেছি, নেতার জন্য আমরা অন্য মানুষের উপরে জুলুম নির্যাতন করেছি, সমাজের মধ্যে ত্রাস করেছি। ঠিক কিনা বলেন? ইসলামের জন্য কি করলাম? ইয়া আল্লাহর কাছে যখন তোমার জানটা চলে যাবে, আল্লাহ যখন তোমাকে দাঁড় করাবেন, আল্লাহর মুখোমুখি হয়ে তখন কি বলবা? আল্লাহ যখন জিজ্ঞাসা করবে তোকে তো আমি যৌবনটা দিয়েছিলাম, এই যৌবনটাকে আমি আল্লাহর জন্য কতটুকু কাজে তুই লাগিয়েছিস, তখন তুমি কি জবাব দিবা আল্লাহর কাছে? জবাব দেওয়ার কোন উত্তর আছে? আছে? কোনো উত্তর নাই। একটু চিন্তা করো, একটু গভীর ভাবে চিন্তা করো, যাদের কথায়, যাদের পরামর্শে আমরা যাচ্ছি, হাঁটতেছি, তারা আমাদেরকে কোন জায়গায় নিয়ে যেতেছে? জান্নাতের পথে না জাহান্নামের পথে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর আসহাবে সুফার মধ্যে তিনি অবস্থান করতে লাগলেন। অন্যান্য সাহাবায়ে কেরাম একদিন আল্লাহর নবীর কাছে এসে বললেন, ওগো রাহমাতাল লিল আলামিন, আপনার আব্দুল্লাহ, তাকে তো আমাদের সাথে থাকার জন্য আপনি অনুমতি দিয়েছেন। আব্দুল্লাহ তো এমন জোরে জোরে মসজিদ নববীর মধ্যে কোরআন তেলাওয়াত করে, যার কারণে আমরা নামাজ পড়তে গেলে নামাজে বিঘ্নতা আসে, আমরা নামাজ পড়তে পারি না, জিকির করতে পারি না তার কোরআন তেলাওয়াতের আওয়াজে। এটার একটা ব্যবস্থা নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের এই কথা শুনে সাহাবীদেরকে বললে, ও আমার সাহাবীরা, কার ব্যাপারে কোন কথা বলতেছো? তোমরা কি জানো না আব্দুল্লাহ ইসলামের জন্য কতটুকু কুরবানি করেছে? নিজের সম্পদ ছেড়েছে, নিজের ঘর ছেড়েছে, টাকা পয়সা সব কিছু ছেড়ে দিয়েছে, নিজের শরীরের শেষ কাপড়টা পর্যন্ত ইসলামের জন্য সে খুলিয়ে দিয়ে আসছে, কিছু নিয়ে আসে নাই। এই সাহাবীকে যেভাবে সে চলতেছে তাকে সেইভাবে চলতে দাও, কোনো বাধা দিও না। আব্দুল্লাহ যেই পরিমাণ ইসলামের জন্য ত্যাগ করেছে, কুরবানি করেছে, সেই হিসেবে তাকে কিছুই দেওয়া হয় নাই, সে যেইভাবে চলতেছে তাকে চলতে দাও। সাহাবায়ে কেরামরাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে চুপ হয়ে গেলেন। এরই মধ্যে যুদ্ধের ঘোষণা আসলো, তাবুক যুদ্ধের ঘোষণা আসলো, চারিদিকে তাবুকের যুদ্ধের কথা ছড়িয়ে গেল। ওই তাবুকের যুদ্ধের মধ্যে আল্লাহর নবী এলান করলেন, এই কার কি আছে সবাই সবকিছু নিয়ে এসে যুদ্ধের জন্য আমার কাছে তোমরা সদকা করে দাও, আমার হাতে দান করে দাও যুদ্ধের জন্য। সমস্ত সাহাবায়ে কেরাম যার কাছে যা ছিল সবাই আল্লাহর নবীর হাতে নিয়ে দিয়ে দিলেন। এমনকি মহিলারাও নিজের কানের দুল, নাকের ফুল পর্যন্ত, নিজের অলংকার যা কিছু ছিল সব কিছু আল্লাহর নবী হাতে তারা সুপর্দ করে দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের শেষ সম্বলটুকু সবকিছু তিনি এই যুদ্ধের জন্য আল্লাহর নবীর কাছে কুরবানি করে দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম যার কাছে যা ছিল, যার যার মতো, যার যার সাধ্য অনুযায়ী নবীর কাছে সুপর্দ করে দিলেন। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে নবীর কাছে আসছে, এসে বলতেছেন, ওগো রাহমাতাল লিল আলামিন, ইসলাম গ্রহণ করেছি, সবেমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমার থেকে সব কিছু কেড়ে নিয়ে গিয়েছে, কিছু আনতে পারি নাই, নিজের শরীরের কাপড়টা, শেষ কাপড়টা পর্যন্ত খুলে দিয়ে আসতে হয়েছে, কিছু আনতে পারি নাই। এই যুদ্ধের জন্য আপনি ডাক দিয়েছেন, যার যার সাধ্য অনুযায়ী দান করার জন্য বলেছেন, কিন্তু আমার কাছে
এমন কিছু নাই গো রাহমাতাল লিল আলামিন যেটা আমি যুদ্ধের জন্য আপনার হাতে এনে দান করব। আমার কাছে আমার শরীরের এই কম্বলটা ছাড়া আর কিছু নাই যে আজকে আমি অন্যান্য সাহাবীদের মতো দান করব। ওগো রাহমাতাল লিল আলামিন, আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন এই যুদ্ধের মধ্যে, যুদ্ধের ময়দানে আমার কাছে কোনো সম্পদ নাই, একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমার জান, আমার শরীরের তাজা রক্ত। আল্লাহর কাছে হাত উঠে একটু দোয়া করেন, আমি যেন এই যুদ্ধের মধ্যে আমার জানটাকে আল্লাহর জন্য কুরবান করে দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যাওয়ার পরে একজনকে হুকুম করলেন, ওই যে একটা গাছ থেকে গাছের একটা ডাল নিয়ে আসো। একজনের মাধ্যমে ডাল এনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বেঁধে দিলেন। বেঁধে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, ও আল্লাহ, আমার আব্দুল্লাহ ইসলামের জন্য সবকিছু ত্যাগ করে আসছে, আজকে সে তার নিজের জানটা পর্যন্ত দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। ওগো আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর জন্য দোয়া করতেছি, কাফের মুশরিকদের জন্য আমার আব্দুল্লাহর রক্তকে তুমি হারাম করে দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া শুনে তিনি আরো ভেঙে পড়লেন, ওগো রাহমাতাল লিল আলামিন, এটা কেমন দোয়া করলেন? আমি তো চাইছিলাম যে আমার জীবনের শেষ যেই জানটা রয়েছে, এই জানটা আল্লাহর জন্য আমি দিয়ে দেব, আল্লাহর জন্য কুরবানি করে দিব, আর আপনি আমার রক্তটাকে কাফেরদের জন্য হারাম করে দিলেন, এটা কেমন কথা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে বলতেছেন, ওরে আমার আব্দুল্লাহ, যদিও আমি তোমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিয়েছি, তুমি যদি জ্বরে পড়েও মরে যাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদ হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধ চলমান। যুবক ভাইরা, তরুণ ভাইরা এবং বৃদ্ধ বাবারা খুব ভালো করে শুনবেন, এই যুবক ইসলামের জন্য কেমন ত্যাগ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে কতটুকু কবুল করেছেন, রহমতে আলম তার প্রতি কতটুকু সন্তুষ্ট ছিলেন। তাবুকের যুদ্ধ চলমান, তাবুকের যুদ্ধ চলমান, এরই মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো, ওগো আল্লাহর নবী, আপনার আব্দুল্লাহ জ্বর ছিল কয়েকদিন, জ্বরে তো সে মারা গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শুনে কিছুক্ষণ থমকে থেকে তিনি বললেন, তোমরা তাকে গোসল করাও, তাকে কাফন পরাও, আমি রাহমাতুল লিল আলামিন স্বয়ং তার জানাজার নামাজের ইমামতি করব। রাত্র হয়ে গেল, জানাজার নামাজ শেষ হলো, রাত্র হয়ে গেল, কবর খনন করা হলো। কবর খনন করা হয়ে গেল, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশখানা দুইজন বড় বড় সাহাবায়ে কেরাম কাঁধে করে নিয়ে আসতেছেন, আর একজন কবরের মধ্যে নেমে আছেন, তারা লাশটা ধরে কবরে নামাবেন। এরই মধ্যে কবরে যিনি আছেন তিনি ওই সাহাবায়ে কেরাম কারা? তারা আর কেউ না, তারা আর কেউ না, তারা হচ্ছেন ইসলামের দুইজন খলিফা। একজন হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হচ্ছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এই দুইজনকে বলতেছেন, আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর লাশখানা তোমরা অত্যন্ত সম্মানের সহিত খুব যত্ন করে তোমরা কবরে নিয়ে আসো। আর কবর একজন দাঁড়ানো, তিনি আর কেউ না, তিনি আর কেউ না, তিনি হচ্ছেন গোটা কায়নাতের মধ্যে সবথেকে সম্মানিত মানুষ, সবথেকে সেরা মানুষ, রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কবরের মধ্যে দাঁড়িয়ে আছেন এবং সাহাবীদেরকে বলতেছেন, আস্তে আস্তে করে আমার আব্দুল্লাহকে কবরস্থ করো, কবরের মধ্যে নামাও। কবরের মধ্যে যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শোয়াইলেন, মাটি দিলেন, আল্লাহকে বলতেছেন, গো আল্লাহ, এই সন্ধ্যা পর্যন্ত আমি 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 আমার আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট ছিলাম, এখন কবরস্থ করলাম, আপনিও আমার আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। কি বুঝলা তরুণরা? বয়স কত ছিল? মাত্র 20 বছর। মাত্র 20 বছরের তরুণ, 20 বছরের যুবক,
নিজের জীবনটাকে ইসলামের জন্য কুরবানি করে দিয়েছে। 20 বছরে নিজের জীবনে সব সুখ শান্তি সব কিছু ত্যাগ করে দিয়েছে শুধু আল্লাহর জন্য, শুধু ইসলামের জন্য। তারা ছিল আল্লাহ খাঁটি বান্দা, তারা ছিল নবীরা, প্রকৃত উম্মাহ, তারাই ছিল প্রকৃত মানুষ, তারাই হচ্ছে আমাদের আদর্শ, তারাই হচ্ছে আমাদের মডেল। এখন আমরা মডেল বানাই কারে? এই সমস্ত দুনিয়াবী মানুষ, এদেরকে মডেল বানাইলে শুধু জাহান্নাম ছাড়ার কিছুই পাইবা না জীবনে, ঠিক কিনা বলেন? এখনো সময় আছে, এখনো সময় আছে যে নিজেকে পরিবর্তন করা। নেতাদের পিছন ছাড়ো, অস্ত্রকে ফালাও, নেশাকে ত্যাগ করো, নেতাদেরকে ত্যাগ করো। এখনো সময় আছে, মসজিদে ঢোকো, আল্লাহকে চিনো, কোরআন পড়ো, কোরআন শিখো, কোরআন অনুযায়ী নিজের জীবনকে চালাও। দেখবা মরার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতি ঘোষণা করে দিয়েছে। কি পাওয়া যায় এই যে নেতাদের পিছনে ঘুরে? এই দল অমুক দল তমুক দল, এক দল আসে আরেক দলরে মারে, আবার সেই দল যায়, ওই দল আবার আইসে হেরে মারে। এই মারামারির মধ্যে কি পাইলাম? এরা তো ভালোই থাকে, এরা তো মোটা মোটা অঙ্কের টাকা কামায় কামায় তো বিদেশ চলে যায়, ওইখানে বাড়ি করে, গাড়ি করে, সব কিছু করে। কিন্তু মিয়া তুমি যুবক, তুমি তরুণ, তোমার কি অবস্থা হয়? তুমি একটা মিছিলে গেলে তোমার 500 টাকা 200 টাকা একটা বনরুটি এক কাপ চা খাওয়ায় বিদায় করে দিচ্ছে। না হয় তোমাকে তুমি মাসে 20,000 30,000 টাকা কামাইলা, কি করলা কামানোর দ্বারা? কি হয়েছে তোমার? দৌড়ানি ছাড়া তার কিছু না। শিক্ষা নেওয়া দরকার। যত ক্ষমতাধর হোক না কেন তার পতন আছেই আছে আছে, ঠিক কিনা বলেন? যত বড় জালেমই হোক না কেন, চাই 1 বছর 2 বছর, চাই 15-16 বছর থাকুক না কেন, তার শান্তি আছে? কোনো শান্তি নেই। আজকে আপনি ক্ষমতায়, তারে মারতেছেন, কালকে সে ক্ষমতায়, আপনি মার খাইতেছেন। তুমি এর কেমন রাজনীতি? এটা কেমন হইল? এটা একদিন আপনি মার খান, একদিন সে মার খান। 5 বছর আপনি খান, 5 বছর হ্যাঁ খান। এই খাওয়া খাওয়াইতে তো মাঝখান দিয়ে কোনো ফায়দা দেখতেছি না। মাঝখান দিয়ে কিছু নিরীহ মানুষের প্রাণ ঝরে যায়, কিছু নিরীহ মায়ের বুক খালি হয়ে যায়। যুবক, একবার চিন্তা করো, আজকে যাদের কথায় তুমি কোন মায়ের বুকটাকে খালি করলা, একটু লুকায়া হইল, রাত্রেবেলা তার বাড়িতে গিয়ে শুইনো যে ওই মা তার সন্তান হারিয়ে সে কিভাবে ব্যতীত হয়েছে। সে যদি কারো বাবা হয়ে থাকে, ওই সন্তানের কান্না শুনে দেখো সে তার বাবার জন্য কিভাবে কাঁদতেছে। সে যদি কারো স্বামী হয়ে থাকে, ওই স্ত্রীর কান্না আহাজারি, তার রোনাজারি দেখো সে তার স্বামীর জন্য কেমনে কাঁদতেছে, এবং আল্লাহর কাছে হাত উঠিয়ে কিভাবে সে তোমার নামে বিচার দিচ্ছে। তুমি কি মনে করছো আজকে তুমি তাকে মারলা, তোমার বিচার নাই? তুমি যেমনি ভাবে তারে মারছো, আল্লাহ তোমার জন্য সেই মায়ের রেডি করে রাখছে, ঠিক কিনা বলেন? কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল তোমাকে ভোগ করতেই হবে। টিট ফর ট্যাট, যেমন তুমি কর্মা তেমন তুমি পাইবাই। দুনিয়ার মধ্যে তো আছেই, আখিরাতে তো আল্লাহ রিজার্ভ করেই রাখছে, ছাড় নাই, কোনো ছাড় নাই। যদি বিশ্বাস না হয় একবার মরো, মরার পরে বুঝবা যে আসলে আল্লাহ আখিরাতে রাখছে কি রাখে না। জৈসা করনি ওইসা বরনি, না মানে তু করকে দেখ, জান্নাত भी है জাহান্নাম भी है, না মানে তু মরকে দেখ। যেমন কর্ম তেমন ফল, যেমন তুমি করবা তেমন তুমি ফল পাইবা। জান্নাতও আছে জাহান্নামও আছে। যদি বিশ্বাস না হয় একবার তুমি মইরা দেখো জান্নাত আছে না নাই, ঠিক কিনা বলেন? জান্নাত জাহান্নাম আছে না নাই? যদি বিশ্বাস না হয় একবার মরো, তারপরে দেখো জান্নাত আছে না নাই, জাহান্নাম আছে না নাই। কথা ঠিক কিনা বলেন? এই জন্য যা কিছু এই পর্যন্ত করেছি সব কিছুকে পিছনে ফেলে দেই, সব কিছু ভুলে যাই। কারোর সাথে অন্যায় করেছি, আজকে গিয়ে মাফ চাই যে ভাই আমি আপনার সাথে অন্যায় করেছি, ভাই আপনি আপনার সাথে জুলুম করেছি, মাফ করে দেন। আর কোনোদিন আপনার সাথে অন্যায় করব না, অবিচার করব না। সামনে থেকে দেখলে আপনাকে সালাম দেব, আপনাকে মহাব্বত করব। সব কিছু ছেড়ে দিয়ে নেশাকে পিছনে ফেলে দাও। অস্ত্রগুলোকে, যদি সরকারি অস্ত্র হয় সেগুলোকে
সরকারি খাতে জমা দিয়ে দাও। আর যদি অবৈধ অস্ত্র হয়, যার যার অস্ত্র তোমরা কি করো, মাটিতে পুঁতে ফেলো। আল্লাহর ঘরে প্রবেশ করো, আল্লাহকে বোঝো, কোরআনকে বোঝো, আলিম ওলামাদের সাথে থাকো, দেখবা জীবনটা শান্তিময় হয়ে গেছে। ঠিক কিনা বলেন? রাজি আসি তো ইনশাল্লাহ? রাজি আসি তো ইনশাল্লাহ? প্রতিজ্ঞা করা যায় তো ইনশাল্লাহ? কে কে প্রতিজ্ঞা করতে পারবো? হাতটা তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ তুমি সবাইকে কবুল ও মঞ্জুর করো। সবাই বলে আমি। আমরা তো এমন হয়েছি, ইসলামের কথা শুনলে কাঁদি, কিন্তু ইসলামের জন্য সে প্রকৃত কাজটা করতে রাজি না। এক লোক রাস্তা দিয়ে যাইতেছে, দেখে যে এক লোক তার কুকুরকে নিয়ে বৈশা কাঁদতেছে। খুব ভালো করে শুনে, এক লোক রাস্তা দিয়ে যাচ্ছে আর দেখে যে সাথে এক লোক তার নিজের পালিত কুকুর সামনে নিয়ে বৈশা কান্নাকাটি করতেছে। তো চলন্ত ব্যক্তি ওই কুকুরওয়ালাকে, কুকুরের মালিককে জিজ্ঞাসা করতেছে, ভাই কাঁদো কেন? তখন ওই কুকুরের মালিক বলতেছে, আমার কুকুরটা 3 দিন যাবত না খায়া আছে। কয়দিন? 3 দিন যাবত আমার কুকুরটা না খায়া আছে। এই যে কুকুরটা কেমন হয়ে গেছে, সে আস্তে আস্তে মরণের দিকে ঢুলে পড়তেছে, সে যে কোনো সময় ইন্তিকাল করতে পারে। এই জন্য আমার কুকুরের জন্য আমি কাঁদতেছি। কয় না খাওয়ার কারণে কুকুরটা এমন নির্জরি হয়ে গেছে? কয় হ্যাঁ, তাকে খাবার দিতে পারি না। তো সেই ব্যক্তি, চলন্ত ব্যক্তি দেখতেছে কোথাও খাবার আছে কিনা, খুঁজতে খুঁজতে দেখে যে ওই কুকুরের মালিকের সামনে একটা প্যাকেট পড়ে আছে। তাকে জিজ্ঞাসা করলো, ওই কুকুরওয়ালাকে, কুকুরের মালিককে জিজ্ঞাসা করলো, ভাই আপনার সামনে ওইটা কি? কয় এটা একটা পোটলা। কয় এটার মধ্যে কি আছে? কয় এটার মধ্যে রুটি আছে আর হালুয়া আছে। কয় কি? আপনার কাছে রুটি আর হালুয়া, আর আপনার কুকুরই না খাওয়ার কারণে আস্তে আস্তে মরতেছে, তা আপনার এই রুটি আর হালুয়া তারে খাওয়ান, তাইলে তো সে সোজা হয়ে যায়। তখন সেই কুকুরের মালিক তাকে উত্তর দিতেছে, মিয়া এই ফতুয়া আমরাও জানি, আমগরে এই ফতুয়া শিখায়েন না, তার জন্য কাঁদতাছি। কাঁদতে কি কোনো টাকা পয়সা লাগে? কথা কয় নাকি? কাঁদতে কি টাকা পয়সা লাগে? তার জন্য আমি কাঁদতাছি, টাকা পয়সা লাগে না, কাঁদতাছি এটাই তো বেশি। তারে খাওয়াইলেও তো আমার টাকা খরচ হইব। তার খাওয়াইলে কি হবে? টাকা খরচ হইব। সে মরে যেতেছে, এই ব্যথায় সে কাঁদতাছে, কিন্তু টাকা খরচ করতে রাজি নাই। আমাদের অবস্থা হয়েছে এমন যে আমরা ইসলামের কথা শুনলে, নবী কত কষ্ট করে সেই কথা শুনলে আমরা কাঁদি, সাহাবায়ে কেরামদের কথা শুনলে আমরা কাঁদি, কিন্তু তাদের মতো নিজের জীবনকে গড়তে আমরা রাজি না। ঠিক কিনা বলেন? তারা যেরকম কুরবানি করছে, তারা তো নিজেদের মাল খরচ করেছে, তাদের জান খরচ করেছে, এগুলা শুনতে খুব ভালো লাগে, চোখের পানি চলে আসে। কিন্তু যখন তাদের মতো আমরা আমাদের জীবনটাকে সাজানোর জন্য বলে, তখন রাজি না। তখন কথা হইলো যে হুজুর কাঁদতে রাজি, কিন্তু জান দিতে রাজি না, টাকা খরচ করতেও রাজি না। আমাদের অবস্থা হয়েছে এমন। ঠিক কিনা বলেন? রাগ হয়েছেন? বাস্তব কথা এটা হচ্ছে বাস্তব কথা। শুধু কাঁদলে হবে না, কাঁদার সাথে সাথে আপনাকে তাদের মতো নিজের জীবনকে গড়তে হবে। যুবক তরুণরা, তোমাদেরকে আজকে যেই কথাগুলো বললাম, সেই সমস্ত সাহাবায়ে কেরাম তারা ইসলামের জন্য কতটুকু নিজেদেরকে কি করেছে, সাজিয়েছে, কুরবানি করেছে। বলেছিলাম হযরত আবু বকর সিদ্দিক, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন 37 বছরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন 26 বছরে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন 17 বছরে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন 8.5 বছরে। হযরতে আব্দুল উজ্জা, যার নাম ছিল, পরবর্তীতে তার নাম হয়েছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন 20 বছরে। এবং 20 বছর বয়সে নিজের জীবনকে, নিজের যত মাল সম্পদ যা আছে সবকিছু কুরবানি করেছেন একজনের রাস্তায়। তিনি কে? এই প্রতিজ্ঞাবদ্ধ হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই যুবকরা, তোমরা কি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নিজের জীবনকে গড়তে রাজি আছো তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছো? হাতটা তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি সবাইকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল ও মঞ্জুর করে নাও। সবাই বলে আমিন।